তিনটা জিনিস যদি আপনার জীবন থেকে সরাই দিতে পারেন, জীবনে শান্তি পাবেন। নাম্বার ওয়ান, কমপ্লেন করা ছেড়ে দিন। আমার কাছে এটা নাই, ওইটা নাই, এটা নাই, ওইটা নাই। কমপ্লেন যতদিন না ছাড়বেন, নিজের জীবনে কখনো শান্তি পাবেন না। কেন? কারণ সদা সর্বদা আপনি মাথায় রাখবেন, আমার একজন মালিক আছে, যিনি আমার মালিক, আমি সব সময় ওনার চোখে চোখে থাকি। এমন না যে মালিক আছে, আমি যেই ব্যাংকে চাকরি করি, ডাইরেক্টর সাহেব অস্ট্রেলিয়াতে থাকেন, উনি তো আর আমাকে চিনেন না। আমার ডাইরেক্টর যিনি, উনি অস্ট্রেলিয়াতে থাকেন না, ওনার কোনো অস্ট্রেলিয়া নাই, ইংল্যান্ড নাই, কানাডা নাই, ওনার কোনো মাস নাই, দিন নাই, আগ নাই, পিছ নাই, উপর নাই, নিচ নাই। আমার মালিক সবসময় আমাকে চোখে চোখে রাখে। সুতরাং আমার দুঃখ বোধ করার তো কোনো কারণ নাই। বেশি অসুবিধা হয়ে গেলে বলবেন ওয়াফাফিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। রাস্তার মধ্যে হাঁটতে থাকবেন, হাঁটতে থাকবেন, আইলে 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 সবুজ দেখে দেখে। অন্তর যখন বেশি উতলা হয়ে যাবে, শুধু হাঁটতে থাকবেন। আর কি বলবেন? দরুদ শরীফ পড়বেন। কতক্ষণ পরপর আমার নবীকে সালাম দেবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে বলবেন ওয়াফাফিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ফেরত যখন আসবেন, দেখবেন ভিতরের মধ্যে জান্নাতের বাতাস বইতেছে। ভিতরে জান্নাতের বাতাস বইতেছে। দিন বাদে এই কথা আপনাকে কেউ বলবে না। মসজিদের হুজুর ডিপ্রেসড হবে না, ইউনিভার্সিটির শিক্ষক ডিপ্রেসড হবে। মসজিদের হুজুর ডিপ্রেসড হইতে শুনছে, এত কম টাকার বেতন কোনো পাগলও করবে না চাকরি, কোনো পাগলও করবে না এই চাকরি। শুধু কি কম টাকার বেতনে চাকরি করে? সেখানে আবার প্রেসিডেন্ট সেক্রেটারি ডলাডলি আছে না। কিন্তু আপনি দেখছেন কোনদিন কোন হুজুর, কোন ইমাম ডিপ্রেশন হইতে? কিন্তু ইউনিভার্সিটির শিক্ষক, ডাক্তার ডিপ্রেসড হয়। আমরা তো কাজ করি বিভিন্ন সেক্টরে, বুঝতে পেরেছেন? কেন? দ্বীন, আকীদা, ইশক। আল্লাহর ওলির দরবারে যান, বেশি অসুবিধা লাগবে। কতক্ষণ বসে বসে থাকেন, বসে থাকেন, 3 মিনিট পরে দেখবেন উত্তর দক্ষিণ সিধা হয়ে গেছে। কেন? আল্লাহর ওলিদের সিনার ভিতরে নূর থাকে, নূর। তো নূর কি হয় না? নূর খতম হয়? নূর তো আবাদুল আবাদ পর্যন্ত থাকবে, বুঝতে পেরেছেন? তো যতক্ষণ বসবেন ওই নূর লাগবে, নূর লাগবে, নূর লাগবে। এই জন্য জীবন থেকে কমপ্লেইন খতম করে ফেলেন। নিজের জীবনের মধ্যে কখনো ক্রিটিসাইজ করিয়েন না মানুষের। আপনার কি দরকার কে কেমন সেটা জানার? নিজের জীবন থেকে যদি ক্রিটিসিজম খতম করে ফেলেন, কমপ্লেইন খতম করে ফেলেন, আপনার জীবনের মধ্যে আপনি ক্রাইম খতম করে ফেলেন। 3C যেই ব্যক্তি খতম করবে, সেই ব্যক্তির জীবনে অনেক শান্তি পাবে। আপনার তবু যদি বলেন হুজুর মনে কষ্ট, হ্যাঁ, বন্ধু বান্ধব ভাই ব্রাদারের মধ্যে দেখেন, যেই ব্যক্তি আপনাকে সম্মান করে না, সেই ব্যক্তির সাথে সময় অতিবাহিত করবেন। কথাবার্তা রাখে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। যেই ব্যক্তি আপনাকে সম্মান করবে না, সেই ব্যক্তির সাথে সময় অতিবাহিত করা বন্ধ করে দেবে। বুঝতে পেরেছেন আপনারা? যেই ব্যক্তি জাজমেন্টাল হয়ে যাবে, সুযোগ দেওয়ার পরে 3 মিনিট পর আপনাকে বলবে আপনার ওই কাজটা এরকম হয়েছিল, আপনি এটা এরকম করলে ভালো হইতো, দেখছেন? এটাকে বলে জাজমেন্টাল হয়ে যাবে। জাজমেন্টাল মানুষের সাথে থাকবেন না, দূরে রাখেন। সালাম কালাম বন্ধ করে দিতে বলতেছে না, সহযোগিতা বন্ধ করে দিতে বলতেছে, মানে আপনি দূরে রাখেন। সেই সমস্ত মানুষকে সাথে রাখেন যারা মুআদ্দব। যারা কি? মুআদ্দব। অশিক্ষিত কুশিক্ষিত হোক, কোনো অসুবিধা নেই। আদবালা মানুষকে সাথে রাখবেন। আদবে ঈমান, আদবে ঈমান। কথা শুরু করেছিলাম আমার নবীর ইশক, আদব, তাজিম ও মহব্বত দিয়ে। আমলের ক্ষেত্রে ছাড় পাওয়া যায়, ইশক আদবের ক্ষেত্রে ছাড় নেই। আমার আল্লাহ সেই কারণে দেখেন সূরা কাফেরুন, সামান্য কোরআন শরীফের ছোট সূরার মধ্যে অন্যতম সূরা না? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন লা আনতুম আ'বুদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বুদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। শেষ। সূরা মুনাফিকুন বড় সূরা না? সূরা মুনাফিকুন সূরা কাফিরুনের মতো 20-30টা সূরাকে খেয়ে ফেলে হজম করে ফেলতে পারে। কেন? আল্লাহ তো কারণ কাফেরুন খতরনাক না, মুনাফিকুন খতরনাক। মুনাফিকুন খতরনাক। মুনাফিক একটা আমলের মুনাফিক আর একটা আকীদার মুনাফিক। আমলের মুনাফিক মাফ পেয়ে যায়, আকীদার মুনাফিক মাফ পায় না।
আমলের মুনাফিক, মিথ্যা বলা আমলের মুনাফিক, ওয়াদার ভঙ্গ করা আমলের মুনাফিক, আমানতের খেয়ানত করা আমলের মুনাফিক, মানুষকে গালি দেওয়া আমলের মুনাফিক। আপনি যদি এই কাজগুলা করেন, গালি দেওয়া, আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা বলা, তখন আপনার ভিতরে কি আসে? নেগেটিভ এনার্জি আসে, ভিতর জগৎ অন্ধকার হয়ে যায়। আপনি ভিতরে জগৎ যদি অন্ধকার হয়, এরপর আপনি ঘরে আসছেন না, আপনার ছেলে মেয়ে এফেক্টেড হয়েছে আপনার মাধ্যমে, মসজিদে এসেছেন মুসল্লিরা এফেক্টেড হয়েছে, আপনি যেখানে যাচ্ছেন এটা নিয়ে নিয়ে যাচ্ছেন, তো সর্দি, যার লোকে মিশতেছেন সর্দি হয়ে যাচ্ছে, যার লোকে মিশতেছেন সর্দি হয়ে যাচ্ছে। এক ব্যক্তি করোনা নিয়ে এক গ্রামে ঢুকছে, পুরা গ্রামের মানুষের করোনা হয়ে যাচ্ছে, হয় নাই? একই জিনিস এখানে, ওইটা হচ্ছে জাহেরি করোনা, এটা বাতেনি করোনা। জাহেরি করোনা দিয়ে শরীর নষ্ট হয়, বাতেনি করোনা দিয়ে রু নষ্ট হয়। সেই কারণে আমাদেরকে বোঝানো হয়েছে, সঙ্গ দোষে লোহাবাসে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই সর্বনাশ মানে ক্যান্সার হয়ে গেছে না, এই সর্বনাশ মানে আপনার ভিতর জগৎ বরবাদ হয়ে গেছে। কত আচ্ছা বালা 12টা 14টা সুন্দর সুন্দর আম, আপনি ওই আমের মধ্যে মহব্বত করে 2টা নষ্ট আমকে একসাথে দিচ্ছেন, সকালবেলা হইতে পারে না, 12টা আমের মধ্যে আরো 2-4টার মধ্যে লেগে গেছে না, কেন? সঙ্গ দোষে লোহাবাসে। এই জন্য সঙ্গের কারণে সাহাবী, আমলের কারণে। তার মানে কি আমল করে নাই? অবশ্যই আমল করেছে, আমলের হক আদায় করেছে, কিন্তু আমল দিয়ে সাহাবী হয় নাই। সাহাবী হয়েছে কিসের কারণে? সোহবতের কারণে, আমার নবীর সঙ্গের কারণে। সেই জন্য সাহাবায়ে কেরাম, আমাদের এখানে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে কথা বলেন অনেকে, খবরদার এগুলা করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, আমার নবীর সাথে এক সেকেন্ড আমার নবীর শরীরের বাতাস যার গায়ে 1 সেকেন্ড লেগেছে, সেই গৌস কুতুবের উপরে। এবার তার বাকি কাজ সেটা আল্লাহ দেখবেন। আপনারা বুঝতে পারতেছেন, আমার নবীর সুবতার একটা তাসির আছে না? যত ওলি হয়েছে কিসের কারণে? রাতে সিজদা দেওয়ার কারণে। রাতে সিজদায় যদি ওলি হয়ে যাইত, তো আমাদের কাকারা বাবারা সবাই ওলি হয়ে যাবে। এটা সুবতের কারণে। এটা কিসের কারণে? এজন্য সুহবত বাদে ওলি হওয়া যায় না। এজন্য আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন, ইত্তাকুল্লাহ, মুত্তাকি হও, ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়া যদি সিনের ভিতরে রেখে দিতে চাও, তো মুত্তাকিনদের সঙ্গের মধ্যে অবস্থান করো। সুহবত ছাড়া এটা নসিব হয় না। এতগুলা যে ইমোশনের কথা বলেছি, এই ইমোশনকে আকীদায়ে আহলে সুন্নাত বলে। এই মহব্বত, এই ইমোশন, এই আদব, এটাকে কি বলে? আহলুস সুন্নাতে ওয়াল জামাত। আপনি এটা পাবে অন্য জায়গার মধ্যে, এই আদব, এই মহব্বত আপনি পাবেন। তো সোসাইটির মধ্যে যখন লোভ লালসা ছড়িয়ে পড়ে, ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যায়, ইমোশন খতম হয়ে যায়, রেসপেক্ট খতম হয়ে যায়, সেই কারণে তরুণ প্রজন্মের মধ্যে মা বাবার সম্মান নাই, একদম মিনিমাম লেভেলে চলে আসছে। বড়দের সম্মান মিনিমাম লেভেলে। ঠিক সেভাবে আমার নবীর প্রতি তাজিমও। মা বাবার সম্মান না থাকলে নবীর সম্মান থাকবে না। সে কারণে মা বাবার সম্মান না করলে বেয়াদব, নবীর সম্মান না করলে বেঈমান। আপনারা বুঝতে পেরেছেন? এটা কিসের কারণে? এটা আধুনিক সোসাইটি। তো যেই সমাজের মধ্যে প্রতারণা বেশি, জুলুম বেশি, অহংকার বেশি, ক্রাইম বেশি, সব বেশি, সেই সোসাইটির মধ্যে হেদায়েত বেশি। যদি হেদায়েত, আপনি বলতেছেন না আগে জানতাম না এখন জানি, আগে পথভ্রষ্ট ছিল, এখন আমরা হেদায়েতের মধ্যে আছি। তো যে সোসাইটির মধ্যে হেদায়েতের মধ্যে থাকে, সেই সোসাইটিতে তো ড্রাগ নিচে নামার কথা, ক্রাইম নিচে নামার কথা, ডিভোর্স নিচে নামার কথা, সবকিছু তো উপরে। তো হেদায়েত নিচে না হলে সবকিছু উপরে উঠে নাই। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মানুষের মাধ্যমে ওয়াসওয়াসা হবে। ওয়াসওয়াসা কারা দেয়? এই দায়ীগুলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুন।